বাজারে কিন্তু আলুর প্রাইস ভীষণ কম। তাই এখনই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়ার সময়। ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আমার নতুন আপুরা যারা পারছো না এখনো করনি ফ্রেঞ্চ ফ্রাই, তারা আমার এই রেসিপি দেখে ট্রাই করবে আর বানিয়ে নিবে ফ্রেঞ্চ ফ্রাই। সম্ভব হলে বেশি করে বানিয়ে নাও, ডিপ ফ্রিজে সংরক্ষণ করো আর তোমাদের বেবিদেরকে বিকেলে দাও, সন্ধ্যায় দাও, ভীষণ পছন্দ করবে। এখানে আমি কোনো স্পাইসি দিব না, শুধু ঘরের বেবিদের জন্য। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি আর আমার হাতের তৈরি করা টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আমি বেশ কটি এখন খেয়ে নিব। আমার এই সস কিন্তু গত বছরের ছিল, সেখান থেকে নিয়েছি আর খাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এবার আবার কিছু টমেটো সস বানিয়ে নিব, তোমাদেরকে দেখাবো। সেজন্য তোমরা অপেক্ষায় থাকো আর এখনকার ভিডিও দেখে নাও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে তুমি আমার ভিডিও দেখে নিতে পারবে। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওর লিংক। ঠিক আছে, যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি প্লিজ করে দাও লাইক। ভুল করে অনেক আপুরা চলে যাও লাইক না দিয়ে। এতে করে আমার কিন্তু অনেক কষ্ট লাগে। আপুরা একটি লাইক দিয়ে শুরু করো, লাইকটা দিয়ে দাও। ঘরে যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু বিকেলের নাস্তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই হলে অনেক মজা করে খেয়ে নেয়। আর সন্ধ্যার নাস্তার মধ্যেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া যায়। তাই কোনো রকম স্পাইসি ছাড়া আমি এই ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। তোমরা এভাবে করে নিও। আমার মতো এই রেসিপি দেখে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করো। এজন্য আমার লাগবে আলু। আমি আলু নিয়েছি। আলুটা একটু পরিমাণের চেয়ে বড় নিবে, কারণ সাইজ কিন্তু এক সাইজের হতে হবে ফ্রেঞ্চ ফ্রাই কাটিংটা। তাই তোমরা বড় আলু নিবে বেছে। আমি এখানে বড় আলুই নিয়েছি কয়েকটি। আমি আলুগুলোকে ভালোভাবে কাঁটা দিয়ে ছিলে নিব, এরপরে বটি দিয়ে কাটিং করব। আর আলুর জন্য পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আলু কিন্তু পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কারণ আলুর মধ্যে কষ থাকে। তোমরা সেটাকে খেয়াল করে আলু কেটে পানিতে ভিজিয়ে রাখবে। এদিকে তাওয়ালেও ভিজিয়ে রেখেছি। যখন সেদ্ধ করব আলু তুলে তাওয়ালের মধ্যে শুকাতে রাখবো। পানি নিয়ে নিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিব। পানি যখন বলক আসবে আমি আমার আলু কাটিংগুলি আবার পানিতে সিদ্ধ করে নিব। এই যে আমি আলু কিন্তু প্রায় ২০-২৫ মিনিট আগে কেটে ভিজিয়ে রেখেছি, এরপরে আসলাম সিদ্ধ করার জন্য। তোমাদের বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, তোমরা বানিয়ে নাও ফ্রেঞ্চ ফ্রাই। এই যে আমি এক সাইজ করেই কাটিং দিয়েছি আলুগুলোকে। তোমাদের যার যেভাবে কাটিং দিতে ইচ্ছে করে কিন্তু চেষ্টা করবে লম্বা করে কাটিং দেওয়ার জন্য। এতে করে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে ভালো লাগবে। একদম মোটা করেও ফেলো না আর একদম চিকন করেও ফেলো না, তাহলে দেখতে ভালো লাগবে না। আমি একটু লম্বা করে নিয়েছি আর একটু মোটাই করেছি, পরিমাণ মতোই করেছি। তোমরা এভাবে করার চেষ্টা করবে। এই তো আমি স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো ওদিকে আমি পানি কিন্তু বলক চলে আসছে। এখন লবণ দিয়ে, আর লবণ পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, কেননা লবণ একটু বেশি হলেই ভালো হয় পানির মধ্যে।
এই যে দিয়ে দিচ্ছি লবণ। আর তোমরা একটি বড় পাত্রে নেওয়ার চেষ্টা করবে তোমাদের যদি আলু বেশি হয়। আমার যেইটুকু আলু এখানে হয়ে যাবে, তাই আমি আমার এই হাঁড়িতেই দিয়েছি। সবগুলো আলু আমি এখন গরম পানির মধ্যে দিয়ে দিব। আমি সবসময় এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে থাকি। আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু প্রায়ই অনেকক্ষণ এভাবে মুচমুচে থাকে। ঠান্ডা হলেও মুচমুচে থাকে। ঠিক এভাবেই করে দেখবে। আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই তোমাদেরও হয়ে যাবে। আপুরা তোমরা যারা এখনো আমাকে লাইক করোনি, প্লিজ লাইক করে দাও, প্লিজ লাইক করে দাও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। বলক চলে আসছে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে। এখন দেখব আমার আলুটা কতটুকু পরিমাণে সেদ্ধ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি চুলাটাকে বন্ধ করে দিব। কেননা আলু যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে না। এই তো হয়ে গিয়েছে। আমি এখন স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকে। একে, একে সবগুলো আলু তুলে নিব। তোমাদের যাদের কাছে স্ট্রেনার নেই, তারা একটা ঢাকনা দিয়ে ঝরা দিয়ে ফেলবে আলুগুলোকে। স্টেনার হলেই ভালো হয় উঠিয়ে নেওয়ার জন্য। এই যে এখনো কিন্তু আমার আলুগুলো গরম আছে। আমি এরপরে তুলে, তুলে দিয়ে দিচ্ছি তাওয়ালের মধ্যে। কারণ উপর থেকে আলুগুলো শুকিয়ে যাবে তাওয়ালের মধ্যে দিলে। তোমাদের যাদের কাছে তাওয়াল নেই তারা একটা কাপড়ের মধ্যে দিয়ে দিবে, পরিষ্কার কাপড়ের মধ্যে। এই যে ধোঁয়া উঠছে কিন্তু আমার আলু থেকে। এখানে বেশ কিছুক্ষণ থাকবে আলুগুলো। উপর থেকে শুকিয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে ২ বার ভাজবো আলুগুলোকে। ওদিকে আমি তেল হিট দিয়েছি। আমি এখন ১ম বার হালকা করে ভেজে টিস্যুর উপরে যেকোনো একটা বড় ট্রে বা বড় প্লেটের মধ্যে টিস্যু দিয়ে আমি তেলটাকে তেল যাতে টিস্যুর মধ্যে থেকে যায়। এভাবে আমি নরমাল ফ্রিজে রাখবো ১০ মিনিটের জন্য। আর যদি তোমাদের ডিপ ফ্রিজ থাকে তাহলে ডিপেও রাখতে পারো। তাড়াতাড়ি যদি ভেজে খেয়ে ফেলতে চাও, ডিপে রেখে দিবে ১০-১৫ মিনিটের জন্য। ওতে করে যখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো খুবই ক্রিসপি হবে। এদিকে আমি আর কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ডিপ ফ্রিজ করব। বেশ কিছুদিন পরে এটা ভেজে খেলে আমার তরতাজাই থাকবে ফ্রেঞ্চ ফ্রাই। এ তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ। এখানে প্রায় ১ কেজি আলু আছে। এই আলুটা সেদ্ধ করা আর তোমাদেরকে আমি দেখাইনি। এটা আমি ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে কর্নফ্লাওয়ার আমি ডিপ ফ্রিজে রেখে দিব আলুগুলো ঠান্ডা হয়ে গেলে। এয়ারটাইট বাটিতেও রাখা যায় বা তুমি পলিথিনেও রাখতে পারো। এতে করে আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো খুব সুন্দর থাকবে ডিপ ফ্রিজে। যখন খুশি বের করে আমি ভেজে খেয়ে নিতে পারবো। এদিকে কিন্তু আমি রেখে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু ভিতরে ঝরঝরা এখনই। আর ডিপে যখন রাখবো আমি ঘন্টাখানিক পরে বের করে আবার একটু প্যাকেটটাকে নাড়াচাড়া করে দিব। এতে করে আমার ফ্রেঞ্চ ফ্রাই খুব সুন্দরভাবে ডিপ হবে। এই যে আলুগুলো আমার শুকিয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে। আমি ওইদিকে তেল দিয়ে দিয়েছি, এই যে আলু দিয়েছি। দেখতেই পাচ্ছ। এখন আমি হালকা করে ভেজে নিব সবগুলো আলু। আমি একটা ট্রের মধ্যে টিস্যু নিয়েছি। ওই টিস্যুর মধ্যে তেলটা ঝরে থাকবে। এখন কিন্তু ১ম অবস্থায় তোমরা হালকা করে ভাজবে। এখানে আর কড়া ভাজার দরকার নেই। কারণ এখন আমি হালকা করে ভেজে ডিপে রেখে দিব।
১০-১৫ মিনিটের জন্য। আবার যখন ভাজবো, ফাইনালি ভেজে নিব, তখনই হয়ে যাবে আমার ফ্রেঞ্চ ফ্রাই। এই অবস্থাতেও যদি আমি ডিপ করতে চাই, তাহলে জিবলক বেগে ভরে রাখতে পারি। কিন্তু না, এগুলোকে আমরা খাবো, তাই ভেজে নিব বাহির করে। এখন এই যে ট্রেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ঢাকার প্রয়োজন নেই। তোমাদেরকে এটা ঢাকতে হবে না। ঠান্ডা হবে বা একটু ডিপ হবে, সমস্যা নেই। বরফ হলেও সমস্যা নেই। ডিপে নিয়ে রেখে দিব এখন। এই যে চলে আসলাম ডিপ থেকে, নিয়ে আসলাম। আর তেল গরম দিয়ে দিয়েছি। আমার তেলে কড়া করে যখন হিট আসবে, আমি ছেড়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই গুলো। আমি বেশিক্ষণ ডিপে রাখিনি, ১০-১৫ মিনিট রেখেছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা ২০-২৫ মিনিট রাখবে। এখন আর আমার আলুগুলো কিন্তু কড়া ভাজাও হবে না, আর একদম নরম ভাজাও হবে না। খুব সুন্দর ভাজা হবে, সাদা থাকবে। এই তো আমি এই অবস্থাতেই কিন্তু দেখালাম তোমাদেরকে কেমন কালার হচ্ছে। সাদাই কিন্তু আছে। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। এখন কিন্তু আমার জালটা একদম পুরো হিটেই আছে। খুব মচমচে হয়ে হয়ে গেছে, আমি দেখেছি। আর খেয়ে তো নিয়েছি, আলহামদুলিল্লাহ। হয়ে গিয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাই। আমি নামিয়ে নিব একে, একে সবগুলো। তোমরা যদি চাও আরেকটু কালারও করতে পারো। আমি বেশি কালার করলাম না, কারণ আমার তো মুচমুচে হয়েই গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তাই নামিয়ে নিলাম। যারা একটু কালার পছন্দ করো, তারা আরো কালার আরেকটু ভেজে কালার করে নিতে পারো। আলহামদুলিল্লাহ, আমার ফ্রেঞ্চ ফ্রাই আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, আর খেতেও খুব ক্রিস্পি হয়েছে। তোমরা আমার এই রেসিপি দেখে করে নাও। তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইও আমার মতো হবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানেই রাখছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।